Kindly subscribe this channel to enjoy more collection of moral stories. একসময় হারমোনিভিলের শান্তিপূর্ণ গ্রামে একদল শিশু বাস করত যারা তাদের দৃঢ় নৈতিক মূল্যবোধ এবং অটল সাহসিকতার জন্য পরিচিত ছিল। এই বাচ্চারা প্রত্যেকে তাদের অনন্য শক্তি এবং গুণাবলী সহ যা সঠিক তা করার এবং ন্যায় বিচারের জন্য দাঁড়ানোর জন্য একটি ভাগ করা অঙ্গীকার দ্বারা একসাথে আবদ্ধ ছিল। এই দলের নেতা ছিলেন এমা নামে একটি অল্পবয়সী মেয়ে, যা তার দয়া এবং সহানুভূতির জন্য পরিচিত। এমা সবসময় মানুষ এবং পশুদের মধ্যে ভালো দেখতে একটি উপায় ছিল। একদিন যখন শিশুরা গ্রামের উপকণ্ঠে মন্ত্রমুগ্ধ বনের কাছে খেলছিল, তখন তারা সাহায্যের জন্য একটি দুঃখী আর্তনাদ শুনতে পেল। শব্দের পরে তারা একটি কাঁটাযুক্ত ঝোপে ধরা একটি শিশু ড্রাগন আবিষ্কার করে। অন্যান্য গ্রামবাসীরা দ্বিধাগ্রস্ত এবং ভীত হলেও এই নৈতিক বাচ্চারা ড্রাগনটিকে উদ্ধার করার আগে দুবার চিন্তা করেনি। সতর্ক দলবদ্ধ কাজ এবং সাহসিকতার সাথে তারা ড্রাগনটিকে মুক্ত করে এবং তার নাম দেয় স্পার্ক। বাচ্চারা স্পার্কের যত্ন নেওয়ার সাথে সাথে তারা শিখেছিল যে মন্ত্রমুগ্ধ বনের জাদুকরী প্রাণীরা সমস্যায় পড়েছে। একটি দুষ্ট জাদুকর তার অন্ধকার মন্ত্রের জন্য পরিচিত একসময়ের প্রাণবন্ত জমিতে ছায়া ফেলেছিল। সম্প্রীতি পুনরুদ্ধার করার জন্য সংকল্পবদ্ধ নৈতিক বাচ্চারা জাদুকরের মুখোমুখি হওয়ার জন্য একটি অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের যাত্রা চ্যালেঞ্জে ভরা ছিল, যা তাদের নৈতিকতা এবং সাহসিকতার পরীক্ষা করেছিল। পথের মধ্যে তারা কথা বলা প্রাণী, রহস্যময় প্রাণী এবং ধাঁধার মুখোমুখি হয়েছিল, যেগুলি সমাধান করার জন্য বুদ্ধি এবং সাহস উভয়েরই প্রয়োজন। প্রতিটি শিশুর অনন্য শক্তি বাধাগুলি অতিক্রম করতে, সহযোগিতার গুরুত্বকে শক্তিশালী করতে এবং পার্থক্যের মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাদুকরের বিভ্রান্তিকর ফাঁদ এবং বিভ্রমের মুখোমুখি হওয়া সত্ত্বেও নৈতিক বাচ্চারা তাদের নীতির প্রতি সত্য ছিল। যারা পথ হারিয়েছিল তাদের প্রতি তারা দয়া দেখিয়েছিল, যারা মুক্তি চেয়েছিল তাদের ক্ষমা করেছিল এবং অটল সাহসিকতার সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। জাদুকরীর সাথে চূড়ান্ত সংঘর্ষে শিশুরা আবিষ্কার করেছিল যে তার হৃদয় ব্যথা এবং একাকিত্বে ভরা। প্রতিশোধ নেওয়ার পরিবর্তে তারা তাকে সহানুভূতি দেখানো বেছে নিয়েছিল, তাকে যে অন্ধকার তাকে গ্রাস করেছিল তা থেকে মুক্ত হতে সাহায্য করেছিল। এটি করার মাধ্যমে তারা কেবল মন্ত্রমুগ্ধ বনটিকেই রক্ষা করেনি, বরং জাদুকরকে সম্প্রীতির অভিভাবক হিসাবে রূপান্তরিত করেছে। নৈতিক বাচ্চারা বীর হিসাবে হারমোনিভিলে ফিরে এসেছিল। তাদের সাহস এবং সহানুভূতি অন্যদেরকে ধার্মিকতার পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে। গ্রামটি উন্নতি লাভ করেছে এবং মন্ত্রমুগ্ধ বনটি তার জাদুকরী প্রাণবন্ততা ফিরে পেয়েছে। এই নৈতিক বাচ্চাদের গল্পটি একটি কালজয়ী গল্প হয়ে উঠেছে, প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে, সবাইকে মনে করিয়ে দেয় যে দয়া, সাহসিকতা এবং একটি শক্তিশালী নৈতিক কম্পাস এমনকি অন্ধকারতম চ্যালেঞ্জগুলিও অতিক্রম করতে পারে।